বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম বুধবার দুপুর 1:10 তার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার বখেরা গ্রামে তার নিজ বাড়িতে 61 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সহ গোটা উত্তর 24 পরগনা জেলায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ইতিমধ্যে তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মীর সমস্ত কর্মী সহ সাধারণ মানুষজন। পাশাপাশি ফিরাদ হাকিম তার বাড়িতে এসে শোক জ্ঞাপন করেন। তিনি রেখে গেছেন স্ত্রী সহ 4 পুত্র সন্তান। সদ্য লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন। তিনি অধিক ভোটে বসিরহাট লোকসভা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন হাজী নুরুল ইসলাম। 2021-এ তিনি হারোয়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2009 সালেও বসিরহাট লোকসভা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এছাড়াও হাজী নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। 1998 সাল থেকেই তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। বাম আমলে বারাসাত 1 পঞ্চায়েত সমিতি ও পরে উত্তর 24 পরগনা জেলা পরিষদে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি ও বিরোধী দলনেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ব্যুরো রিপোর্ট, সিটি লাইফ বাংলা। আমার ঠিক কি হয়েছিল, একটু সমস্যা ছিল। আমরা কয়েকবার ভর্তি করেছিলাম বেসরকারি, এতে বলা হয়েছিল যে নিউমোনিয়া টাইপের আছে, চেস্টে পেন এই ধরনের কিছু হতো। জানলাম না, তারপরে পরে জানতে পারলাম যে ওনার ক্যান্সারের মধ্যে হয়েছে। আমরা সেই হিসেবে আলোচনা করি এবং কেমো স্টার্ট করা হয়। এমসি আমরা ফার্স্ট করেছিলাম, তারপর পেট সিটি স্ক্যানে ভালো আসে, সেই মতো ডেভেলপ করে। হঠাৎ করে বাড়িতে ডিসচার্জ করে নিয়ে আসার পর ওনার একটু অসুস্থতা বোধ করছিলেন। তাড়াতাড়ি করে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তার মধ্যেই দেখি এরকম ধরনের একটা কিছু। হ্যাঁ, আজকে সকালে উনি হঠাৎ করে, এবং কালকে পর্যন্ত উনি সবই ভালো ছিলেন, সবই চেক আপ ঠিক ছিল, এবং হঠাৎ করে মানে অসুস্থতা হয়। তারপরে এরকম ঘটনা ঘটে 1টা নাগাদ। এরকম কোথায় হয়েছিল? ওটা রাং। হ্যাঁ, আমার রাজনৈতিক জীবনে শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা রাজনীতি জীবনে আমার থেকে যারা সিনিয়র আছেন, আমার এখানে নেতৃত্ব আছেন, তারা বেশ ভালো বলতে পারবেন। আমি অতটা জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দীর্ঘদিন তো আপনারা জানেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং মানুষের সাথে ছিলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অপরিণীয় ক্ষতি হলো, যে ক্ষতি পূরণের কোনো সুযোগ নেই। অলরেডি আমি যখন জানি তখন বোধহয় 1:16 বাজে আজকে দুপুর, এবং আমি তৎক্ষণাৎই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ করি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করি, এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি। আমি একটু নিউ বারাকপুর ছিলাম। বললো এখনই তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াও। তো আমি সঙ্গে সঙ্গেই চলে এসেছি নেত্রীর নির্দেশ অনুযায়ী। যথারীতি আমাদের দলের আরও যারা মন্ত্রী আছেন, সাংসদ আছেন, তারাও বিকেলবেলা অনেকে আসবেন, আর একটু পরে তারা সবে শুনলেন, এক একজন এক এক জায়গায় বেরিয়ে গেছেন। তো হাজী নুরুল অ্যাকচুয়ালি আমার সাথে সম্পর্কটা অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল, এবং মানে বন্ধু বিশেষ। ও এমএলএ না এমপি, আমি এমএলএ না সভাধিপতি, এটা ইম্যাটেরিয়াল আমাদের কাছে। ছোটবেলার বন্ধু, এবং ওর সাথে আমার পরিচয় 1996 সাল থেকে। ও তখন বারাসাতের যুব কংগ্রেসের সংসদীয় যুবর দায়িত্বে ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। ও বারাসাতের সংসদীয় জেলার সভাপতি, আমি বসিরহাটের সংসদীয় জেলার যুব সভাপতি। এই নিয়ে বহু মিছিল মিটিং, তখন গোপাল মুখার্জি আমাদের জেলার লিডার, রঞ্জিত পাঁজা, সেই সময় থেকেই চিনি। এবং সেই সময় এই তল্লাটে, এই ছোট জাগুলিয়া
কদম্বগাছি, এই বয়রা গ্রাম, এটা সিপিএমের তখন দুর্ভেদ্য ঘাঁটি ছিল। মানে মারপিট হতো না এমন কোনো দিন নেই, সিপিএমের সেই সন্ত্রাস। এবং সেখানে হাজি নুরুল ব্যক্তিগতভাবে ও আক্রান্ত, ও সিপিএমের হারমাদদের ভোজালির কোপ, হেঁসোর কোপ ও পর্যন্ত খেয়েছে। আমি এগুলো সব কিছুই ওর মুখ থেকেই আমার শোনা। হঠাৎ করে 2009 সালে, তার আগে ওখানে লোক স্থানীয়ভাবে পঞ্চায়েতে দাঁড়াতো। 2009 সালে মুকুল রায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং আমাকে ডাকে, এবং সেই সময় মমতাদি আমাকে দলের সিদ্ধান্তটা জানায় যে নারায়ণ, আমি চিন্তা করেছি যে ওকে বসিরহাটে পার্লামেন্ট থেকে দাঁড় করাবো, তুমি ওর ইলেকশন এজেন্ট হবে। ও তো বসিরহাটটা অত ভালো চেনে না, নতুন। তো সেই থেকেই আর একটু নতুন উদ্দীপনা নিয়ে আমরা দুজনে বসিরহাটটাকে আমরা সাজিয়েছিলাম। দেখুন, 2024-এ এসে 98 থেকে অনেক সুখ দুঃখ, ঘাত প্রতিঘাতের সঙ্গে ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল। এবং আজকে ঘরে বসে আলোচনা করছিলাম 1998-এর পঞ্চায়েত ইলেকশন ও লড়ছে, আমরা ওখান থেকে এসছি, তখন ডক্টর রঞ্জিত পাজা এখানে এমপি। 2000 সালে মানে ও এখানে নেতৃত্ব দিচ্ছে, এবং 2009 কাকলিদির সঙ্গে এলাম, কাকলিদির সঙ্গে কথা বলছিলাম। 2009 লোকসভার সময় এখানে লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না একমাত্র নুরুল ছাড়া। সেই জায়গাটা আজকে বন্ধু হিসাবে খারাপ হচ্ছে। বিশেষ করে গভর্নমেন্ট চেঞ্জের সময় তো ওনার একটা বড় ভূমিকা ছিল। দেখুন, খুব ভালো বন্ধু ছিল। আজকে কি বলবেন আজকে দিবে? অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, আমাদের দলের এমপি যে সবে জিতেছে আজকে আমাদের ছেড়ে চলে গেল। এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায়, এরকম সিম্পল মানুষ খুব কম পাওয়া যায়। মানুষ অদ্ভুত ভাবে ওকে ভালোবাসতো এবং মিষ্টি ভাষী, অহংকার নেই, এরকম মানুষ আমরা আর পাবো না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমি নিজে ও এসছি এবং ওর পরিবারের সাথে দেখা করতে এলাম। পরিবারের পাশে আছি, কারণ দীর্ঘদিন ধরে ওরা পার্টির সাথে আছে, আমরা একসাথে কাজ করছি। যে কোনো আপদে বিপদে মমতা ব্যানার্জি গার্জিয়ানের মতন ওদের মাথার উপরে আছে, এটা ওদের বলতে এলাম, এবং আমরা একসাথে থাকব। ওকে হারিয়েছি, এই জায়গা মনে হয় না আর পূরণ হবে। একটা অপূরণীয় ক্ষতি হলো, যে ক্ষতির কোনো আপনি করতে পারবেন না। এত ভালো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল। ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন, ফার্স্ট ডে তৃণমূল কংগ্রেস, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত থেকে, তখন উনি পঞ্চায়েতে ছিলেন। সুতরাং একটা বড় ক্ষতি, খুব বড় ক্ষতি হয়ে গেল আমাদের দলের। হলো আমার ব্যক্তিগত, আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল, বহু কাজ একসাথে, ওই হজ কমিটিতে আমরা চেয়ারম্যান ছিল, আমি ওর সাহায্য করতে আসতাম বিভিন্ন জায়গার সময়ও আমার সাথে দেখা করতো এবং সব ব্যাপারে আমার সাজেশন নিত। মুখ্যমন্ত্রীর সাথেও কথা হচ্ছিল, এত ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত শোকাহত ওর এই অকাল মৃত্যুতে। পরিবারের পাশে আছি।